স্ত্রীর যে গুণগুলো একজন স্বামী ভীষণ পছন্দ করে, মা বোনদেরকে আমি বলবো আপনাদের কিছু এমন গুণ রয়েছে, এমন কিছু ভালো কাজ আপনারা রয়েছে, এই ভালো কাজ যদি আপনারা করেন তাহলে আপনি আপনার স্বামীর কাছে সেরা স্ত্রী হতে পারবেন। স্বামী আপনাকে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। মনে রাখতে হবে, অনেক সময় দেখবেন স্ত্রীর এই গুণগুলা যদি স্বামীর কাছে ভালো লাগে, দেখবেন এই স্বামী তার বন্ধু বান্ধবের কাছে আপনার অনেক প্রশংসা করে, আপনাকে নিয়ে অনেক গর্ব করে, আপনাকে নিয়ে অনেক প্রশংসায় মেতে ওঠে। মা, আপনি কেমন স্ত্রী যে আপনার প্রশংসা করে? এর চাইতে ভালো স্ত্রী আর কি হতে পারে? এর চাইতে ভালো ওয়াইফ আর কি হতে পারে? আপনি তো যদি এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন, যদি আপনার বদ অভ্যাসের কারণে স্বামীর অন্তর যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার আল্লাহ অভিশাপ দিবেন, আপনার উপর লানত পড়বেন, আপনার উপর আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাবে। দেখবেন, এক নাম্বার হচ্ছে যে কাজগুলা স্বামীর অত্যন্ত পছন্দনীয় হয়, স্বামী অত্যন্ত ভালোবাসে, স্ত্রী যদি ইসলামের সঠিক নিয়ম মেনে চলে, ইসলামের আলোকে জীবন যাপন করে, দেখবেন যখন দেখবেন আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রী মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, তখন দেখবেন আপনার স্ত্রী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আপনি এরকমটা যখন প্রায় সময় যখন আপনি এরকমটা করবেন, তখন দেখবেন আপনার স্বামী তার বন্ধু বান্ধবের কাছে বলবে যে আমার স্ত্রী যাই হোক না কেন, মনের মতো একজন স্ত্রী আমি পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ কখনো সে মিস করে না। আল্লাহু আকবার। আবার ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত কখনো বন্ধ করে না। দেখবেন আপনার স্বামী বন্ধু বান্ধবের কাছে আপনার অনেক প্রশংসা করবে, আপনাকে নিয়ে অনেক গর্ব করবে, আপনার স্বামী আপনার প্রশংসায় মেতে উঠবে। বন্ধু বান্ধবের কাছে বলবে আমার স্ত্রী যদিও স্মার্ট না হয়, যদিও সুন্দর না হয়, কিন্তু তার গুণগুলা অনেক সুন্দর, তার গুণগুলাকে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। তখন বন্ধুরা বলবে আমার বন্ধু কি এমন গুণ, কি এমন গুণ, তোমার স্ত্রী কি এমন গুণ তোমাকে আকর্ষণ করে দিয়েছে? তখন দেখবেন সে বলবে মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, তখন তাড়াতাড়ি আমার স্ত্রী পুত পবিত্রতা অর্জন করে মুসল্লায় দাঁড়িয়ে যায়। এরে আল্লাহ তাআলার বান্দা, তখন আবারও বলবে শুধু তা নয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করেন, ঘরের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এমন কোন পর্দা মেনটেন করে চলে, এমনকি আমার সাথে বড় সুন্দর আচরণ করে। আপনি যদি ইসলামের সঠিক নিয়ম মেনে যদি জীবন যাপন করেন, তাহলে ওই স্ত্রী স্বামীর কাছে সেরা স্ত্রী হিসাবে আপনি উপাধি লাভ করতে পারবেন। আপনার স্বামী আপনার প্রশংসা করবে, বুক ফুলিয়ে ফুলিয়ে আপনার প্রশংসা করবে। মা, এমন স্ত্রী আপনি হয়ে যান যাতে করে আপনার স্বামী আপনার প্রশংসা করতে পারে, আর আপনিও এমন স্বামী হয়ে যান যাতে করে আপনার স্ত্রীও তার বান্ধবীদের কাছে আপনার অনেক প্রশংসা করতে পারে, অনেক প্রশংসার দাবিদার যেন আপনি হয়ে যান। মুহতারাম হাজিরিন, যে স্ত্রীর যে গুণ অর্জন করলে স্বামী ভীষণ খুশি হয়, এর মাঝে 1 নাম্বার হচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক যদি আপনি জীবন যাপন করেন। 2 নাম্বার হচ্ছে সংসারের কাজগুলো যদি মন দিয়ে আপনি করেন। একটা সংসারের ভিতরে কিন্তু অনেক কাজ রয়েছে, একটা সংসারের ভিতরে এভরিথিং অনেক কাজ রয়েছে, অনেকগুলা কাজ রয়েছে। আপনি যখন এই কাজগুলা যখন সুন্দরভাবে পরিপাটিভাবে যখন এই কাজগুলা যখন সমাধান আপনি করবেন, দেখবেন আপনার স্বামী মন থেকে আপনাকে মোহাব্বত করবে। আপনি যখন তার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, পবিত্র অবস্থায় রাখবেন, গুছালোভাবে যখন আপনি রাখবেন, তখন দেখবেন আপনার স্বামীর মনটাও খুবই ফুটফুটা মন থাকবে। এমন অবস্থা যদি হয়ে যায়, তাহলে আপনার স্বামী আপনাকে অনেক মোহাব্বত করবে, অনেক ভালোবাসবে, এমনকি তার বন্ধুদের কাছে আপনার প্রশংসায় মেতে উঠবে। 3 নাম্বার হচ্ছে আপনি যখন আপনার স্বামীর সাথে যখন কথা বলবেন, তখন মিষ্টি ভাষায় কথা বলবেন, মুখটাকে গোমরা করে রাখার চেষ্টা করবেন না। একজন পুরুষ যখন বাহির থেকে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যখন ঘরের ভিতরে আসবে, তখন একজন নারীর ইমানি দায়িত্ব হচ্ছে তার স্বামীর সাথে মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলা। এমন কথা কখনো আপনি বলবেন না
মুখটাকে কখনো কালো রাখবেন না। আপনি সুন্দরভাবে হাসি মুখে আপনার স্বামীর সামনে আপনি কথা বলবেন। আপনার স্বামী যেন আপনার সুন্দর চেহারা দেখে যেন সারাদিনের অক্লান্ত পরিশ্রম যেন সেকেন্ডের ভিতরে যেন ভুলে যাইতে পারি। সুন্দরভাবে হাসি মুখে আপনি আপনার স্বামীর সাথে আপনি কথা বলবেন। এটা একজন স্বামী অত্যন্ত বড় পছন্দ করেন, ভালোবাসেন যে স্ত্রী যখন হাসি মুখে কথা বলেন। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে স্বামীও তার পরিবারকে আপন করে নেবেন। আপনার পরিবার কি আর স্বামীর পরিবার কি? স্বামীর পরিবারকে আপনি আপন করে নেবেন, স্বামীর পরিবারকে আপনি মহাব্বত করবেন, স্বামীর পরিবারকে আপনি ভালোবাসবেন। স্বামীর পরিবার মানে কি? আপনার পরিবার। স্বামীর পরিবার মানে কি? আপনার পরিবার, এমনটা আপনি মনে করবেন। দেখবেন আপনি যখন স্বামীর পরিবারের প্রতিটা সদস্যকে যখন আপনি মহাব্বত করবেন, আপনি ভালোবাসবেন, দেখবেন আপনার স্বামীও আপনার পরিবারকে মহাব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান দিবে। আপনি যদি সম্মান দিতে না জানেন তাহলে আপনার স্বামী কিভাবে আপনার পরিবারকে সম্মান দিতে জানবে? এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, অনেক মা বোনের ভিতরে এমন একটা অভ্যাস রয়েছে, স্বামীর পরিবারকে আপন মনে করে না, স্বামীর মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে আপন মনে করে না, স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে আপন মনে করে না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। আপনি আপন মনে করবেন, আপনি তাকে মহাব্বত করবেন, তাদের পরিবারকে ভালোবাসবেন, নিজের মনে করে তাদেরকে মহাব্বত করবেন, তাহলে আপনার স্বামী আপনাকে অত্যন্ত মহাব্বত করবে, ভালোবাসবে। মুহতারাম হাজিরিন, তারপরে স্বামী যে খাবার পছন্দ করে, ভালোবাসে, সেই খাবার আপনি রান্না করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রায় সময় যখন রাসূলের কাছে যখন রাসূলের ঘরে যখন হাদিয়া আসতো, আমার রাসূল গোশত খেতে বড় পছন্দ করতেন। তখন আয়েশা বলেন, আমার রাসূল তো গোশত খেতে ভালোবাসতেন, প্রায় সময় যখন গোশত হাদিয়া আসতো তখন আমি নিজে না খেয়ে রাসূলের জন্য সুন্দরভাবে গোশতগুলো আমি পাকিয়ে রাখতাম। আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, যে খাবার আপনার স্বামী অত্যন্ত পছন্দ করেন, আপনার স্বামী অত্যন্ত ভালোবাসেন, সেই খাবার আপনি রান্না করবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে বড় মহাব্বত করবে, ভালোবাসবে, মনের ভিতরে ফিকির আসবে, চিন্তা আসবে, আহারে যে খাবার আমি বড় ভালোবাসি, যে খাবার আমি বড় পছন্দ করি, আমার স্ত্রী সেই খাবার আমার জন্য আঞ্জাম দেই, সেই খাবার আমার জন্য রান্না করেন। যদি এমন ভাবে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, আল্লাহর কসমকে আমি বলতে পারি, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কখনো বিচ্ছেদ কখনো ঘটবে না, স্বামী স্ত্রীর সংসার কখনো তছনছ হবে না, এলোমেলো হয়ে যাবে না, আপনাদের সংসারটা বড় সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপরে স্বামীকে কিছুটা সময় নিজের মতো থাকতে দিবেন। খালি স্বামীকে আগলিয়ে রাখবেন বিষয়টি এমন না, তারও তো একটা মন আছে, তারও তো একটা চাহিদা আছে, তারও তো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে মিশার মতো একটু সুযোগ আপনি প্রস্তুত করে দিবেন, তৈরি করে দিবেন। অনেক স্ত্রীরা আছে স্বামীকে ব্ল্যাকমেল করে, তুমি কোথায় যাচ্ছ, সারাদিন দোকানপাটে আড্ডা দাও না, এটা এমন করা যাবে না। তাদের সাথে এমনভাবে কথা বলবেন না, তাকেও একটু সময় আপনি দিবেন, সেও যেন তার বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারে, কথা বলতে পারে, এমন সময় আপনি দিতে হবে। এটা সবচাইতে বড় সমস্যা আমাদের মা বোনদের। রাতের বেলা যখন একটি লেট করে আসছে তখন দরজা লাগিয়ে ফেলেছে, দরজা আমাদের নক করে, স্ত্রী তো আর দরজা খুলে না, না, এটা কখনো করবেন না। মা প্লিজ এটা করবেন না, সংসারটাকে ধ্বংস করে দিবেন না। এত সুন্দর সংসারটাকে আপনার কিছু ব্যবহারের কারণে আপনি ধ্বংস করতে পারেন না, এটা করবেন না। আপনার স্বামী, তারও একটা মন মানসিকতা রয়েছে, তারও একটা চাহিদা রয়েছে, তাকে তার চাহিদা মোতাবেক কয়েক মিনিট সময় তাকে ছেড়ে দিবেন আপনি। মা বোনদেরকে আমি বলবো, তারপরে স্বামীর সাথে স্বামী যখন দূরে চলে যাবে বা কোথায় চলে যাবে তার একটু খোঁজ খবর আপনি নেবেন, কি খেয়েছেন, কোথায় আছেন, ভালো আছেন কিনা, একটু তার তালাশ আপনি নেবেন। আপনাদের একটু সেন্সিটিভ একটু সময় যদি আপনি ব্যয় করতে পারেন, মা আমি আপনাকে এটা বলতে পারি, 100% দিয়ে বলতে পারি, আপনার স্বামী পৃথিবীতে যাই করুক না কেন সে কখনো আপনাকে বলতে পারবে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান
যে পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধনটা যেন শক্ত হোক, স্বামী স্ত্রীর বন্ধনটা যেন সুখের হোক, আর স্বামী স্ত্রীর বিচ্ছেদ যদি চাই তাহলে শয়তান বড় খুশি হয়ে যায়। আমরা তো আল্লাহ পাকের বান্দা, আমরা চাই আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রতি যেন